আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে রোজার ফজিলত নিয়ে আলোচনা করব। এই তো সামনেই চলে আসছে রোজা। রোজা রাখা প্রতিটা মুসলিমের জন্য ফরজ। মহান আল্লাহ এটা আমাদের জন্য ফরজ ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মুসলমানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মনে রাখবেন, নামাজের পরে কিন্তু রোজার স্থান। তাই এর গুরুত্ব কিন্তু অতুলনীয়। এটাকে আপনি যাতা ভাবলে হবে না। আচ্ছা, যাই হোক, আসুন আপনারা রোজা নিয়ে সম্পূর্ণ আলোচনা শুনি। রোজা রাখার গুরুত্ব, ফজিলত, নিয়ত, নিয়ম সব কিছু সম্পর্কে ভালোভাবে জেনে নিন। রোজার সময় কি করা যাবে, কি করা যাবে না, কোন ইবাদত করা উত্তম, এগুলো ভালোভাবে জেনে রোজা রাখাই উত্তম। রোজার সময় কি করা যাবে, কি করা যাবে না, কোন ইবাদত করা উত্তম, এগুলো ভালোভাবে জেনে রাখা উত্তম। তাই আর দেরি না করে আসুন জেনে নেই। প্রথমে জেনে নেওয়া যাক রোজা কি। রোজা হলো সুবেহে সাদিক, মানে ফজরের সময় থেকে শুরু হয় এবং সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়া, পান করা এবং দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা এবং খারাপ কাজ থেকে বিরত থাকাকেই রোজা বলা হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মজিদে রোজা ফরজ করেছেন। তাই প্রতিটি মুমিন ও মুসলিমের রোজা রাখা ফরজ। রোজার নিয়ত। রোজার জন্য মনে নিয়ত রাখাই যথেষ্ট, মুখে বলা জরুরি নয়। তবে অনেকে এভাবে বলেন, নাওয়াই তুয়ান আসুম্মা গাদাম মিন শাররি রামাদান। অর্থ, আমি আগামীকাল রমজান মাসের রোজা রাখার নিয়ত করলাম। রোজার সময় কখন শুরু হয়? ফজরের আজানের সময় শুরু হয় এবং শেষ হয় সূর্য অস্ত, মানে মাগরিবের আজানের পরে। রোজা ভঙ্গের কারণ, যেসব কারণে আপনার রোজা ভেঙে যেতে পারে এখন বলবো সেগুলো। যেমন ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া বা পান করা, স্বামী স্ত্রীর সহবাস, ইচ্ছাকৃত বমি করা, মাসিক বা নিফাক শুরু হওয়া। এরপরে যে কাজ করলে রোজা ভঙ্গ করে না সেগুলো হলো ভুলে খাওয়া বা পান করা, অনিচ্ছাকৃত বমি, দাঁত ব্রাশ করা বা সুগন্ধি ব্যবহার করা। এসবে আপনার রোজা কিছুতেই ভাঙবে না, এটা ভালোভাবে লক্ষ্য করবেন। অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না কোন কাজে রোজা ভেঙে যাবে আর কোন কাজ করলে রোজা ভাঙবে না। তবে এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন যে আপনি কি করলে রোজা ভাঙবে না আর কি কাজ করলে রোজা ভেঙে যেতে পারে। এটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলেছি, ভালোভাবে লক্ষ্য করবেন। আর কার উপর রোজা রাখা ফরজ? রোজা রাখা ফরজ এক মুসলিম ব্যক্তির উপরে, প্রাপ্তবয়স্কদের উপরে, সুস্থ সবল ব্যক্তির উপরে, মুসাফির নয়, যেমন ভ্রমণে থাকলে পরে কাজ করা যায় এরকম ব্যক্তি। যারা রোজা না রাখলেও চলবে, যেমন অসুস্থ ব্যক্তি, গর্ভবতী বা দুগ্ধদানকারী মা, ক্ষতির ভয় যদি থাকে তাহলে, অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি, এরা পরে কাজ করলে বা সামর্থ্য না থাকলে ফিদিয়া দেবে, গরিবকে খাবার খাওয়াবে। রোজার সুন্নত কাজ: সাহারি খাওয়া, সময় মতো ইফতার করা, ইফতারের আগে দোয়া করা, বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, দান সাদকা করা। এটা হলো রোজার মাসের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এসব কাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। রোজার ফজিলত: গুনাহ মাফ হয়, তাকওয়া বৃদ্ধি পায়, জান্নাতের বিশেষ দরজা, যেটাকে জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত বলা হয়, যেমন রাইয়ান। রোজাদারের জন্য এই রাইয়ান খুলে যাবে। যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য জান্নাতের সর্বশ্রেষ্ঠ দরজা খুলে যাবে। আজকের জন্য রোজা নিয়ে এই আলোচনাটুকু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। আজ আর নয়, আরও বিস্তারিত রোজা নিয়ে আলোচনা নিয়ে আসবো আপনাদের সামনে অন্য একটি ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।